কেন এইভাবে বসে কি করা যায় না? কেন বসে এভাবেই তো করা যায়, বদনে বলবে সমস্যা কি? হরি বল বলে হাত তুলে রাধা নাম করতে হয় কেন জানো? আচ্ছা মা, জাগতিক জগতের মাঝে কোনো এক বৃক্ষে এক ঝাঁক পাখি বসেছে, হ্যালো, আর আমরা নিচ থেকে যদি শব্দ করি এটা ইকো দেন, এটাই পাখি বসে থাকবে না উড়ে যাবে? নিচ থেকে শব্দ করলে পাখি বসে থাকবে? উড়ে যাবে, তাই না? ওই যে বললাম না কীর্তনটা জাগতিক আর আধ্যাত্মিক। জাগতিক জগতের মাঝে শুধু বৃক্ষই বৃক্ষ নয়, তোমার দেহটা হলো বৃক্ষ। এই দেহর বৃক্ষের মাঝে কত কাম কামনা বিষয় বাসনার পাখি বসে আছে। তাই হেমদণ্ড মহোত্তোলন করে রাধা নাম করে যদি একটু করতালি করতে পারো, দেহের বৃক্ষের যত কাম কামনা বিষয় বাসনার পাখি আছে, নিতাই গৌর হরি বল বলে সবই উড়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। প্রেম ছে সবাই হাত তুলে, প্রেম ছে হাত নামাবেন না, সবাই একসঙ্গে হাত তুলে। বাহ, রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হাতগুলো তো দেখা যাচ্ছে না, হাতগুলো কি উপরে ওঠে না? হাত তুলে। কৃষ্ণ নামেটি দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। ও কৃষ্ণ নামটি দুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। কৃষ্ণ নামেটি দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। ও কৃষ্ণ নামটি দুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধে, ভগবান যাদের হাত দিয়েছে তারা হাত তুলবেন, আর যাদের হাত দেয়নি তোলার দরকার নেই। হরিবা, দেখি কাদের হাত দিয়েছে ভগবান? সবার হাত দিয়েছে কি? হাত কি একটা না দুটো? হাতগুলো কি ছোট না বড় আছে অনেক? বাবা, রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মন, রাধে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি মায়েদের খুব কষ্ট হলো নাকি? জয়। আরে বাবা, আমি বললাম যে মায়েদের খুব কষ্ট হলো নাকি? বলে জয়। ও আচ্ছা
কৃষ্ণ প্রেমে মতি ডুবে গেছে তাই না? হ্যাঁ, কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে রাধে রাধে। এবার দেখবো কেমন আপনারা আমাকে ভালোবাসেন। ভালোবাসেন হাততালি করতালি করবে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা উজান চলে যায়, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে বসে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান পায়েছে, শ্যাম কুণ্ডে বসে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে বসে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে বসে বাঁশরি বাঁশরি বাজায় বাঁশরি বাজায়, রাধা কুণ্ডে বসে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে বসে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, রাধা কুণ্ডে শ্যামে কুণ্ডে বসে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে বসে শ্যামরায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড বসে আরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। কৃষ্ণ বৃন্দ কি, কবিটি বৃন্দ কি, জয়। এই মন্দির প্রাঙ্গণ কি, জয়। হরিনাম সংকীর্তন কি, জয়। মহাপ্রসাদ কি, খোল করতাল কি, বলো আগামী বছর হবে তো
জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। ওরে সকালে ধন লইয়া সখীরে গোঠে গেল আমার বিনোদে ওরে ধন লইয়া সখীরে গটে গেল আমার বিনোদিয়া আহাদিয়া সিংহ বেনুরনি সনরে আহাদিয়া সিংহ বেনুরনি আর দিয়া সিংহা বেনুরনি সনরে আর দিয়া সিংহা বেনুরনি ওই না গুরুজনা আঙ্গিনাতে সখীরে আমি না পারিলাম বাহির হতে ওরে গুরু জানা আকিনাতে সকিরে আমি না পারিল ওরে বাহির হতে আমি না হেরিলাম পদের শোচা দয়া সখীরে ওরে আমি না হেদিলাম অবদূর সুচাদ বয়া ললিতা যেন আমার ভাগ্যে এমসে ভাই ওরে হলো না রে ললিতা রে মনে হয় আজ আমার ভাগ্যে ওরে হলো হলো না রে আজকে দিন তো আমার ললিতা রে ওরে আজকে দিন তো আমার বিফলে গেল যেন আমার ভাগ্যে ওরে হলো না রে ও চকি ললিতা ললিতা রে হরি বল। ললিতা রে
ভাগ্য জানা হরি বল হরি বল। ওরে ভাগ্যে হলো দেখ দেখ আমার ভাগ্যে হলো না রে ভাগ্য জানার ভাগ্যে হলো আরে আমার ভাগ্যে হলো না রে জানার ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো না রে ভাগ্য জানার ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো না রে ভাগ্যে ওরে হলো না রে নাহে দিলাম আমার বধুর সুজাদু হরি বল। সুজাদু রাধারানী আবার ডেকে বললেন ললিতা একটু আগে আমার বধূ মায়ের কাছে বিদায় নিয়ে ধেনুর পালকে সঙ্গে করে গোষ্ঠ গোচারণে গিয়েছে। এখন তো ঠিক মধ্যাহ্ন সময়, এই মধ্যাহ্ন সময়ে সূর্যের তাপে রৌদ্রের তাপে না জানি আমার বধূ কতই কষ্ট পাচ্ছে, কারণ সূর্যের তাপে রৌদ্রের তাপে ওই বৃন্দাবনের ধূলিকণাগুলো উত্তপ্ত হয়েছে, আর ওই তপ্ত বালিকার উপরে আমার বধূর কোমল হইতে সুকোমল চরণ দুখানি তপ্ত বালিকার উপর ফেলে ধেনুচরণ করছে। না জানি আমার বধূ কতই কষ্ট পাচ্ছে ললিতা রে। ললিতা একেবারে কি আমার বধূ রে জানা ললিতা একবারে কি আমার বধূর সন্ধান এনে দে, সে সুখে আছে না দুঃখে আছে। আমার বধূর জন্য আমার মনটা প্রাণটা বড়ই কাছে। আমার মন বলছে সত্যি আমার বধূ মনে হয় সুখে নেই, নইলে আমার পরাণ আমার পরাণ কাঁদিবে কেন। আমার বধূ বুঝি সুখে নাই রে ললিতা রে আমার বধূ বুঝি সুখে নাই রে নইলে আমার পরাণ নইলে আমার পরাণ আরে সে পরাণে কাঁদিবে কেন। আমার বধূ বুঝি সুখে নাই রে রইলে আমার পরা আমার তুলসী জেনে কোথায় কাটনে কামন তুলসী ওরে দেবে
একবার যা তুলসী ওখানে বসে একটু পর আমি গান। ওরে দেখে আয় রে। তোমরা ও সখী গা ওখানে বসো, আমি ডাকবো, সময় হলো, ওখানে বসো। তোমরা ওখানে একটু বসো। একবার যা তুলসী ওরে জেনে জেনে আয় রে। আমার প্রাণে গোবিন্দ সে যে কেমন একবার যা তুলসী ও তুই দেখে আয় রে। আমার প্রাণ গোবিন্দ সে যে কেমন আছে একবার যা তুলসী ও তুই জেনে ওরে জেনে আয় রে। সে যে সুখে আছে কিনা তুলসী রে। ওরে সুখে আছে কিনা ও সে দুঃখে দুঃখে আছে একেবারে যাত দুঃখে আছে তুই যা তুলসী ও তুই জেনে আয়। নাগর শেখর যথা রে নাগর শেখর শেখর যথা রে নাগর শেখর যথা। রাধে তুলসী একবার যা না তুলসী, তুই একবার গিয়ে আমার মধুর সন্ধান এনে দে। ও তুলসী জানিস আমি একদিন সহজ সরল পথে দাঁড়িয়ে আমি আমার বধুর কথা ভেবেছিলাম রে, যে না আমি আমার গোবিন্দের কথা ভেবেছিলাম। ওই পথে এসে আমার গোবিন্দ আমাকে ডেকে ডেকে বলছে, ওগো ওগো তুমি আমায় ডাকো কেন, বলো তুমি আমার কাছে কি চাও। তুলসী রে সেদিন আমি লজ্জায় কোনো কিছু বলিতে পারিনি, কি করেছিলাম জানি, শুধু চরণে প্রণাম দিয়ে বলেছিলাম, গোবিন্দ হে আজ হতে আমি তোমার হতে চাই। যেই না অমন করে বললাম, বলা মাত্র আমার গোবিন্দ কি করেছে জানিস, অমনি দোহাদ বালিয়ে বাড়িয়ে আমায় বুকে তুলে নিল। আমার তো জানা ছিল না গোবিন্দ ভালোবাসার এত গুণ। এই গুণে যার প্রাণে একেবারে লেগে যায়। আচ্ছা বল সে কি আর ঘরে থাকতে পারে রে? ওরে জানিস কি বলবো আমার ব্যথারই কথা, কি বলবো আমার মরমের কথা। ও তুলসী আমি কোথায় থাকি তোরা তো জানিস। বললেন তুলসী কি বলবো আমার মরমের কথা রে, আমি আমার বধূকে বড় ভালোবাসি, তাই আমার বধূ বিহনে যেন আমার আর কোনো কিছু ভালো লাগে না। তুই একবার গিয়ে আমার বধূর সন্ধান এনে দে না, আমার বধূ কেমন আছে, সে সুখে আছে কিনা দুঃখে আছে, একবার গিয়ে আমার বধূর সন্ধান এনে দে। তুলসী বললেন, রাধে আমি তোর গোবিন্দ বদন দর্শনে যাব, আমি তোর বধূর সন্ধান এনে দিতে পারি, কিন্তু তুলসী রে আমি যদি তোর বধূর সন্ধান এনে দেই তাহলে তুই আমাকে কি দিবি বল। রাধারানী বললেন, তুলসী রে
তুই যদি আমার বধুর সন্ধান এনে দিতে পারিস, তাহলে আমি তোকে কে দেব জানিস? আমার দেবার মতো তো কিছু নেই। এই যে দেখ ও তুলসী, আমার গলায় যে একটি গজমতি হার আছে, তুলসী রে, তুই যদি আমার প্রাণের প্রাণ পরাণ বধূ আঁখে এনে দিতে পারিস, আমার গলায় যে গজমতি হার আছে, এই হারটা খুলে আমি তোকে দিয়ে দেব। তুলসী বলেন, রাধে, এই যে তুই গজমতি হার আমায় দিতে চাচ্ছিস, এই হার দিয়ে আমি কি করব? এই হারের তো আমার কোনো প্রয়োজন নেই। ও রাধে, তোর চরণে আমার একটাই নিবেদন রাধে, যদি আমায় দিতেই হয় রাধে গো, তাহলে প্রথমে গজ বাদ দিয়ে আর শেষে হার বাদ দিয়ে, ও রাধে, মাঝখানে যে মতি বস্তুটা আছে রাধে গো, রাধে গো, আমি চাই না তোর ওই গজমতি হার, যদি আমায় দিতে হয় একবার আমায় কৃপা কর রাধে, তোর যেন যুগল শ্রী চরণে এই অভাগীর মতি। আমার ইউটিউব চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো হরি বল, হরি বল, হরি বল।